দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রাজিউদ্দিন চৌধুরী, সহকারী শিক্ষক। আজকের পাঠে তোমাদের অনলাইন ক্লাস নিচ্ছি। নিচের চিত্রগুলি দেখো, এগুলি কি? যন্ত্র। কতগুলি যন্ত্র। এই যন্ত্রগুলির নাম কি জানো তোমরা? আচ্ছা, আমরা নাম জানার চেষ্টা করি। হাব, সুইচ, রাউটার, মডেম, ল্যান কার্ড। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য আমি বরাবরের মতো তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আজকের পাঠে দ্বিতীয় অধ্যায়ের কম্পিউটার নেটওয়ার্ক, পার্ট 12 নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি এবং পার্ট 13 নেটওয়ার্ক সংশ্লিষ্ট আরও কিছু যন্ত্রপাতি সম্পর্কে পাঠদান করব। শিক্ষার্থীরা, তোমরা বই, খাতা, কলম নিয়ে পাঠে বসো। আসো তাহলে আমরা আমাদের পাঠের বিষয়ে আলোচনায় আসি। পার্ট 12 নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তোমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে ব্যবহার হয় এমন অনেক যন্ত্রপাতি সম্পর্কে জেনেছ, যেমন কিবোর্ড, মাউস, মাদারবোর্ড, প্রসেসর, মনিটর, র্যাম, রম, হার্ড ডিস্ক, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, ভিডিও ক্যামেরা, মাইক্রোফোন, ওয়েব ক্যামেরা, ওএমআর, সিডি, বারকোড রিডার, পেন ড্রাইভ, জয়স্টিক, প্রিন্টারের মধ্যে হল ডট ম্যাট্রিক্স, ইঙ্কজেট, লেজার প্রিন্টার, প্লটার, স্পিকার, হেডফোন, মাল্টিমিডিয়া প্রজেক্টর, টাচ স্ক্রিন, সাউন্ড কার্ড, মোবাইল, মডেম, গ্রাফিক্স কার্ড, অপটিক্যাল ফাইবার, স্যাটেলাইট ইত্যাদি। এবার এই পাঠে আমরা আরও কিছু যন্ত্রপাতি সম্পর্কে জানব। এগুলো হলো হাব, সুইচ, রাউটার। শিক্ষার্থী বন্ধুরা, আসো প্রথমে আমরা একটা ভিডিও ক্লিপ দেখি। Three different networking devices, that is hub, switch and router. As here you can see, all the PCs are connected to a centralized device called hub. Whenever a PC sends data, it is going to replicate to all the connected PCs in a network. Means user cannot send data to a particular PC and it simply creates lots of traffic. And this is one of the disadvantage of hub. Now let's go to switch. Let's see the clear picture for better understanding. Here you can see all the devices are connected to a centralized device called switch. Unlike hub, switch is able to send data to a particular devices in a network. Example, server is able to send data to PC1, PC2 is able to send data to PC3 and PC4 is able to send data to PC5. Means using a switch, a PC can send data to a particular user in a network. Now let's move to router. Let's see the clear picture for better understanding. Here you can see network 1 is assigned with the IP address 10.0.0.0 with CIDR value 8. And network 2 is assigned with the IP address 20.0.0.0 with CIDR value 8. Hence both are different network and cannot communicate with each other. So we use a centralized device called a router to make them communicate with each other. Router uses a IP address for sending packets to a devices in a network. শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ভিডিও ক্লিপে হাব, সুইচ এবং রাউটার কিভাবে কাজ করে সে সম্পর্কে দেখলাম। এবার আসো আমরা এগুলোর বিস্তারিত সম্পর্কে জানি। Three different networking devices. হাব, এই যন্ত্রগুলি হলো হাব। এই যন্ত্রগুলিকে বলা হয় হাব। তারযুক্ত নেটওয়ার্কে থাকা অনেকগুলো আইসিটি যন্ত্রকে একসাথে যুক্ত করার কাজে হাবকে ব্যবহার করা হয়। তাহলে হাব ব্যবহার হচ্ছে তারযুক্ত নেটওয়ার্ক তৈরির কাজে। অনেকগুলো যন্ত্র এক জায়গায় যখন একই নেটওয়ার্কে নিয়ে আসা হয় তখন হাব ব্যবহার করা হয়।
হাব এক যন্ত্র অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করার সুযোগ করে দেয়, অর্থাৎ হাব একটি যন্ত্র থেকে আর একটি যন্ত্রের সঙ্গে যোগাযোগ যেন করতে পারে সেই সুযোগটা তৈরি করে দেয়। হাব বলতে আমরা ইন্টারনেট হাব বা নেটওয়ার্ক হাবকেই বুঝে থাকি। আজকাল অনেক ইউএসবি হাবও দেখা যায়। ইউএসবি হাব এগুলো, এই হাবগুলো আলাদা এক্সট্রা তার থাকে, এই তারগুলো দিয়ে এই ইউএসবি পোর্ট দিয়ে এগুলোকে সংযোগ দেওয়া হয়। যখন প্রয়োজন তখন আমরা ব্যবহার করতে পারি, যখন প্রয়োজন নেই সেটা খুলে রাখা যায়। বর্তমানে কম গতি ও বেশি সুবিধা পাওয়া যায় না বলে হাবের ব্যবহার অনেক কমে গেছে। এই হাবের গতি এবং কাজের ক্ষেত্রে অনেক কম সুবিধা, তাই এটাকে ব্যবহার অনেকখানি কমে আসছে। In this simulation, we look at the basic operation of a hub or multi-port computer. Computer 1 is going to send a ping message to computer 3. When the ping reaches the hub, remember what a hub does. It doesn't see the actual data in the message, it simply sees bit signals. It strengthens the signals, cleans them up, and sends them out all connected ports. Computers 2 and 4, when they receive the bit signals, they reassemble them into frames, check the destination address, and discard the frame because it's not addressed to them. Computer 3 receives the frame successfully and sends a reply. Once the reply reaches the hub, again the hub forwards the bit signals out all connected ports. Computers 2 and 4 once again discard the frame. Computer 1 successfully receives the ping reply. হাবের মধ্যে দিয়ে যখন তথ্য বা উপাত্ত এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে যায় তখন হাব সেগুলো পড়তে পারে না। অর্থাৎ এই কম্পিউটারটা যখন তথ্য পাঠাচ্ছে তখন সে এইটা হাব পড়তে পারে না বলে সকল কম্পিউটারের কাছে সে তথ্য পাঠিয়ে দেয়। একটি কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটারে কোনো তথ্য বা উপাত্ত হাবের মাধ্যমে পাঠালে তার সাথে যুক্ত সকল কম্পিউটারে এমনকি যে কম্পিউটার থেকে তথ্য পাঠানো হয় তাকেও ওই তথ্য পাঠিয়ে দেয়। আমরা একটু ভিডিও চিত্রের মাধ্যমে দেখলাম যে 1 নম্বর কম্পিউটার যখন তথ্য পাঠালো সব কম্পিউটারে সেই তথ্যগুলো পেয়ে যাচ্ছিল এবং যার প্রয়োজন সে নিয়ে বাকিগুলো ফেলে দিচ্ছিল। ঠিক একইভাবে 3 নম্বর কম্পিউটার যখন আবার তথ্য পাঠাচ্ছিল 1 নম্বরের কাছে এবং বাকি 2টা কম্পিউটার সেই তথ্যগুলো পাচ্ছিল। কম্পিউটারে 1 নম্বর সে সেটা গ্রহণ করে বাকিগুলো সেগুলো ফালায় দেয়। তো পাঠ পর্যালোচনায় আসি। প্রশ্ন: নেটওয়ার্কের কোন যন্ত্রের ভিতর দিয়ে তথ্য বা উপাত্ত এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে আদান প্রদানের সময় সেই যন্ত্রটি পড়তে পারে না? ক মডেম, খ সুইচ, গ হাব, ঘ প্রোটোকল। শিক্ষার্থীরা তোমরা খাতায় উত্তরটি লিখে ফেলো। এবার আমরা দেখি সঠিক উত্তর কোনটি। ক দুঃখিত সঠিক হয়নি, গ ধন্যবাদ সঠিক হয়েছে, অর্থাৎ গ হলো হাব হলো এই প্রশ্নের উত্তর। এবার আসি আমরা সুইচের। তারযুক্ত নেটওয়ার্কে থাকা অনেকগুলো আইসিটি যন্ত্রকে একসাথে যুক্ত করতে হাবের মতো সুইচ ব্যবহার করা হয়। এই যে এটা হলো সুইচ, এর সঙ্গে আমরা হাবের মতোই দেখতেছি, এর সঙ্গে অনেকগুলো কম্পিউটার যুক্ত করা হয়েছে। সুইচ তার সাথে যুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে। এই সুইচ তার সঙ্গে যতগুলো আইসিটি যন্ত্র বা কম্পিউটার সংযোগ দেওয়া থাকে তার সবাইকে শনাক্ত করতে পারে। হাব যেটা পারে না, সুইচ সেটা শনাক্ত করতে পারে। তাই নেটওয়ার্কে যে কোনো আইসিটি যন্ত্র সরাসরি অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে। তাই এই নেটওয়ার্কের সঙ্গে যেগুলো যন্ত্র আছে, কম্পিউটার আছে, তারা সরাসরি অন্যটার সঙ্গে যোগাযোগ করতে পারে। তার তথ্য পাঠালে তার অন্য কেউ আর সেটা পায় না।
এবং তার সাথে যুক্ত যন্ত্রগুলো শুধু যাকে ডেটা বা উপাত্ত পাঠাতে চায় তাকেই পাঠাতে পারে। প্রশ্ন হলো সুইচ এ কাজটি কিভাবে করে। এই যে আমরা জানলাম যে সুইচ বা সুইচের মাধ্যমে কোনো আইসিটি যন্ত্র যদি তথ্য পাঠাতে চায় তাহলে যাকে পাঠাতে সে ছাড়া অন্য কেউ আর সেটা পায় না, সরাসরি সেই পায়। এই কাজটি কিভাবে হয়? সুইচ তার সাথে যুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রের একটি করে ঠিকানা বরাদ্দ করে এবং ওই ঠিকানা অনুযায়ী তথ্যের আদান প্রদান করে। তাহলে আমরা জানলাম যে সুইচ কী করে প্রত্যেকটি যন্ত্রকে, তার সঙ্গে যুক্ত যন্ত্রগুলো আলাদা আলাদা করে ঠিকানা বরাদ্দ করে। এই ঠিকানা অনুযায়ী তারা তার সঙ্গে যোগাযোগ করতে পারে। যেমন আমরা দেখতে পাই যে দেখলাম 1 নম্বর কম্পিউটারকে একটি, এটা হলো ঠিকানা a এরকম। বিকেও একইভাবে, 2 নম্বরকে একইভাবে b.b.b. ঠিক 3 নম্বরকে একইভাবে, 4 নম্বরকে একইভাবে সে ঠিকানা দিয়েছে। এই ঠিকানার মাধ্যমে সুইচ যোগাযোগ করে। আমরা দেখার চেষ্টা করি। 1 নম্বর কম্পিউটার, সে একটি তথ্য লিখল এবং সেটা সির কাছে সে পাঠাবে। পাঠানোর পর সুইচের কাছে আসলে সুইচ সেটা খুলে ঠিকানাটা পড়ার চেষ্টা করে যে সেটা কার কাছে, এবং সেই ঠিকানা অনুযায়ী সে 3 নম্বর, সে যেহেতু 3 নম্বরকে CCC.CCC-তে পাঠিয়েছে ওই জন্য সে সরাসরি 3 নম্বরে পাঠায় দেয়। আবার একইভাবে 3 নম্বর কম্পিউটার সেই তথ্যের উত্তর দিয়ে আবার পাঠায় সুইচের কাছে, সুইচ সেটা পড়ে এবং 1 নম্বরের কাছে আবার পাঠিয়ে দেয়। এভাবে সুইচ শনাক্ত করে এবং তথ্য আদান প্রদান করে। এই বরাদ্দকৃত ঠিকানাকে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভাষায় মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস বা MAC নামে ডাকা হয়। প্রত্যেকটি যন্ত্রের আলাদা ঠিকানা ব্যবহারের কারণে সুইচ হাবের চেয়ে অনেক দ্রুত গতিতে কাজ করতে পারে। এই যে প্রতিটা যন্ত্রে আলাদা ঠিকানা আছে বলেই সুইচের মাধ্যমে কেউ যদি কোনো তথ্য পাঠায় তাহলে সে সেই ঠিকানাটা পড়ে সরাসরি তার কাছে পাঠায় বলেই যে খুব দ্রুত কাজ করতে পারে। এজন্য নেটওয়ার্ক তৈরিতে সুইচ এখন সবার পছন্দ, যেহেতু খুব কম সময়ে এবং নির্দিষ্ট ঠিকানায় পাঠানো যায়। এই কারণে সুইচ এখন সবার কাছে পছন্দনীয় একটি নেটওয়ার্কের যন্ত্র। পর্যালোচনায় আসি আমরা। প্রশ্ন, নেটওয়ার্কের কোন যন্ত্র তার সাথে যুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রের একটি করে ঠিকানা বরাদ্দ করে? ক কম্পিউটার, খ সুইচ, গ মডেম, ঘ হাব। তোমরা উত্তরটি লিখে ফেলো। আমরা এবার উত্তরটি সঠিক কিনা দেখার চেষ্টা করি। মিলিয়ে দেখো তোমরা। ক দুঃখিত, সঠিক হয়নি। খ ধন্যবাদ, সঠিক হয়েছে, অর্থাৎ সুইচ। এবার আসি আমরা রাউটার সম্পর্কে। এই যে যন্ত্রগুলি দেখতেছি এই যন্ত্রগুলি হলো রাউটার। তোমরা তোমাদের বাড়িতে অনেকেই ইন্টারনেট কানেকশন আছে এবং এই রাউটার তোমরা দেখে থেকেছ। আমরা এর সম্পর্কে একটু জানি। রাউটার শব্দটি এসেছে রাউট শব্দ থেকে। এটি হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। এই রাউটারগুলো যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। এটি নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার করা হয়। একই প্রটোকলের অধীনে কার্যত দুটি নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য রাউটার ব্যবহার হয়ে থাকে। বর্তমানে ইন্টারনেটে অসংখ্য রাউটার রয়েছে। একই প্রটোকল সম্পর্কে তোমরা জানছো এর আগে, যে প্রটোকল হলো একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কের সঙ্গে কাজ করার জন্য, তথ্য আদান প্রদানের জন্য কতগুলো নিয়ম নীতি এবং ভাষা আছে যেটার মাধ্যমে সে করতে পারে। এটাই হলো প্রটোকল। রাউটার এর প্রধান কাজ ডেটা বা উপাত্তকে পথ নির্দেশ দেওয়া।
পাঠ পর্যালোচনায় আসি। প্রশ্ন, নেটওয়ার্কের কোন যন্ত্রের প্রধান কাজ ডেটা বা উপাত্তকে পদ নির্দেশ দেওয়া? ক সুইচ, খ রাউটার, ক মডেম, গ হাব। তোমরা উত্তরটি লিখো এবং আমরা মিলিয়ে দেখি। ক, দুঃখিত সঠিক হয়নি। খ, ধন্যবাদ, সঠিক হয়েছে, অর্থাৎ রাউটার। আশা আমরা এবার ভিডিও ক্লিপটি দেখার চেষ্টা করি এবং পাঠ পর্যালোচনা আবার দেখি যে এগুলো কাজ করে, আবার মিলিয়ে দেখি কিভাবে তারা কাজ করে। Okay, first we'll look at a simple hub. A hub's job is to connect devices in your network together. Let's see how it works. Let's say host A sends some data to host C. When a hub receives the data, it repeats it out of every port except the receiving one. Host C gets the data, but so does host B and D, so they simply discard it. The hub has many downfalls. It wastes bandwidth, as we've seen when host B and D receives unwanted data. A hub uses something called half-duplex, which means it can't send and receive data at the same time without causing a data collision. This would cause your data to become corrupt and need to be sent again. Now let's take a look at switches. Think of a switch as a hub and bridge rolled into one. It connects the devices together, but it can also learn which ports connect to which hosts. Let's see how this works. A switch has something called a MAC address table. This table will list each MAC address and which port is connected to. In this example, host A will send some data to host C. The switch receives the data, but as you can see, the MAC address table is empty. The switch in this case will forward the data out of each port just like a hub. Unlike a hub, the switch now learns host A's MAC address can be reached on port 1. Or when host C sends data back to host A, the switch knows exactly where to send the data. Now if you notice, the switch has learned that host C's MAC address can be found on port 3. Using this process, very quickly a switch can learn how to reach each host connected to it. Routers. You can think of routers as the doorway out of your internal network and into the outside world. To understand what routers do, let's take a familiar example. Let's say this is your home computer, this is your switch, and this is your router. Now just on a side note, usually a home router has the switch built in, but in an enterprise network, they're separate devices. So on the other side of the router, you have the internet. Let's say you send an email or visit a website. Your computer will send data to the router using its IP address. The router will then forward the traffic out of your home network and into the wonderful world of the internet. When data comes back, the router will forward the data back to your computer. আমরা দেখলাম ভিডিও চিত্রের মাধ্যমে আরেকবার যে কিভাবে হাব, সুইচ এবং রাউটার কাজ করে। আসো আমরা এটা আবার একটু পর্যালোচনায় দেখি কি কি পাওয়া গেল। আমরা কি কি পাইলাম? হাব তারযুক্ত নেটওয়ার্কে ব্যবহার হয়। হাব হার্ডওয়্যারের তৈরি যন্ত্র। নেটওয়ার্কের এক যন্ত্র থেকে অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করার সুযোগ করে দেয়। তথ্য বা উপাত্ত প্রেরণের সময় হাব পড়তে পারে না। হাব তারের সাথে যুক্ত আইসিটি যন্ত্রগুলিকে পৃথকভাবে শনাক্ত করতে পারে না। তথ্য বা উপাত্ত পাঠালে নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী পাঠাতে পারে না। গতি ও সুবিধা কম। সুইচ তারযুক্ত নেটওয়ার্কে ব্যবহার হয়। সুইচ হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি যন্ত্র। সুইচ তার সাথে যুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রকে একটি করে ঠিকানা বরাদ্দ করে। সুইচের সাথে যুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে। তথ্য বা উপাত্ত প্রেরণের সময় পড়তে পারে। তথ্য বা উপাত্ত সরাসরি নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী পাঠাতে পারে।
দ্রুত গতিতে কাজ করতে পারে। রাউটার তারযুক্ত ও তারবিহীন নেটওয়ার্ক ব্যবহার হয়। একই প্রোটোকলে দুইটি নেটওয়ার্কে যুক্ত করে। রাউটার হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি যন্ত্র। তথ্য বা উপাত্ত প্রেরণের সময় পড়তে পারে। তথ্য বা উপাত্তকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে পথ নির্দেশনা দেয়। তথ্য বা উপাত্ত পাঠালে তা কয়েকটি ডেটা প্যাকেটে বিভক্ত হয়ে ইন্টারনেটের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছায়। সহজে ও দ্রুত গতিতে কাজ করে। সব পাঠ পর্যালোচনায় আবার দেখি আমরা। নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার হয় 1. রাউটার, 2. হাব, 3. সুইচ। নিচের কোনটি ঠিক? ক 1, খ 1, 3, গ 2, 3, ঘ 1, 2, 3। তোমরা সঠিক উত্তরটি লিখে ফেলো। এবার আমরা মিলিয়ে দেখি। ক দুঃখিত সঠিক নয়, খ দুঃখিত সঠিক নয়, গ দুঃখিত সঠিক নয়, ঘ ধন্যবাদ সঠিক হয়েছে। অর্থাৎ ঘ হলো 1, 2, 3 অর্থাৎ রাউটার, হাব, সুইচ। আরেকটি তথ্য বা উপাত্তের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে পথ নির্দেশনা দেয় কোনটি? ক প্রোটোকল, খ রাউটার হাব, গ রাউটার, ঘ সুইচ। তোমরা সঠিক উত্তরটি লিখে ফেলো। এবার আমরা মিলিয়ে দেখি। ক দুঃখিত সঠিক নয়, খ দুঃখিত সঠিক নয়, গ ধন্যবাদ সঠিক হয়েছে অর্থাৎ রাউটার। পার্ট 13 নেটওয়ার্ক সংশ্লিষ্ট আরও কিছু যন্ত্রপাতি। আমরা যে যন্ত্রগুলো জানলাম হাব, সুইচ, রাউটার, এছাড়াও আরও কিছু যন্ত্রপাতি আছে সে সম্পর্কে আমরা জানব তোমাদের পাঠ্য বইতে যেগুলো আছে সেগুলোর আলোকে। মডেম, এই চিত্রগুলো মডেমের। মডিউলার এর এমও এবং ডিমোডুলেটর হতে ডিইএম এই অংশ দুইটির সমন্বয়ে মডেম শব্দটি তৈরি হয়েছে। মডেম তার দ্বারা যুক্ত বা তারবিহীন প্রযুক্তিতে ব্যবহৃত হতে পারে। ইন্টারনেটের মাধ্যমে ডেটা বা উপাত্ত পাঠানোর জন্য এক ধরনের সিগন্যাল দরকার হয়। তাই ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র হলো মডেম। এই মডেম কী করে? যে আমরা তথ্য যখন পাঠাই, কোথাও যদি পাঠাতে চাই, তখন সেক্ষেত্রে এক ধরনের সিগন্যাল পায়। সেই সিগন্যালটাকে রূপান্তর করে সে কী করে? ইন্টারনেটে পাঠায়। এবং ইন্টারনেট থেকে সে যে তথ্য উপাত্ত পায়, যে সিগন্যাল পায়, সেগুলোকে আবার মডিফাইড বা রূপান্তর করে কম্পিউটারে দেয় বা আমাদের আইসিটি যন্ত্রে প্রেরণ করে। মডেম এমন একটি যন্ত্র যা কম্পিউটার হতে প্রাপ্ত ডিজিটাল সিগন্যালকে রূপান্তর করে নেটওয়ার্কে প্রেরণ করে। একটু আগে যেটা বললাম আমি। আবার নেটওয়ার্ক হতে প্রাপ্ত সিগন্যালকে রূপান্তর করে কম্পিউটারে প্রেরণ করে। পূর্বে স্বল্প গতির ডায়াল আপ মডেম ব্যবহার করা হতো। বর্তমানে দ্রুত গতির কেবল বা ডিএসএল ডিজিটাল সাবস্ক্রাইবার্স লাইন মডেমে ব্যবহার হচ্ছে। এছাড়াও বর্তমানে প্রচুর পরিমাণে ওয়াইফাই মডেম ব্যবহৃত হচ্ছে। ল্যান কার্ড দুইটি বা অধিক সংখ্যক কম্পিউটারকে একসাথে যুক্ত করতে এবং কোনো তথ্য বা উপাত্ত পাঠাতে কিংবা গ্রহণ করতে ল্যান কার্ড প্রয়োজন হয়। ল্যান কার্ড ইন্টারপ্রেটার এর ভূমিকা পালন করে, অর্থাৎ দোভাষীর কাজ করে। ল্যান কার্ড দুই ধরনের, তারযুক্ত ও তারবিহীন। বর্তমানে প্রায় সব আইসিটি যন্ত্রের মাদারবোর্ডের সাথেই ল্যান কার্ড যুক্ত থাকে। প্রযুক্তি উন্নয়নের ফলে এখন তারবিহীন ল্যান কার্ড খুব জনপ্রিয়। আমরা আরেকবার পর্যালোচনা করে দেখি।
মডেম ও ল্যান্ড কার্ডের নেটওয়ার্ক সম্পর্কে। মডেম ইন্টারনেটে যুক্ত থাকার জন্য ব্যবহার করা হয়। তারযুক্ত তারবিহীন নেটওয়ার্কের ব্যবহার হয়। মডেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি যন্ত্র। প্রাপ্ত তথ্য ও উপাত্তের সিগন্যালকে রূপান্তর করে নেটওয়ার্কে বা কম্পিউটারে প্রেরণ করে। তথ্য বা উপাত্ত প্রেরণের সময় পড়তে পারে। তথ্য বা উপাত্তকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে পথ নির্দেশনা দেয়। সহজে ও দ্রুত গতিতে কাজ করে। ল্যান্ড কার্ড ল্যান্ড কার্ড ছাড়া নেটওয়ার্ক তৈরি করা যায় না। ল্যান্ড কার্ড দিয়ে তারযুক্ত তারবিহীন কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করা যায়। তথ্য বা উপাত্ত পাঠাতে বা গ্রহণ করতে ব্যবহার করা হয়। ল্যান্ড কার্ড হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি যন্ত্র। ল্যান্ড কার্ড ইন্টারপ্রেটারের কাজ করে। পাঠ পর্যালোচনায় কোন যন্ত্রটি নেটওয়ার্কের ইন্টারপ্রেটারের কাজ করে? ক মডেম, খ রাউটার, গ ল্যান্ড কার্ড, ঘ সুইচ। তোমরা সঠিক উত্তরটি লিখে ফেলো। এবার আমরা মিলিয়ে দেখি। ক দুঃখিত সঠিক নয়, খ দুঃখিত সঠিক নয়, গ ধন্যবাদ সঠিক হয়েছে, অর্থাৎ ল্যান্ড কার্ড। আরেকটি তথ্য বা উপাত্তকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে পথ নির্দেশনা দেয়। ক ল্যান্ড কার্ড, খ মডেম, গ সুইচ, ঘ হাব। শিক্ষার্থীরা তোমরা সঠিক উত্তরটি লিখে ফেলো। এবার আমরা মিলিয়ে দেখি। ক দুঃখিত ভুল হয়েছে, খ ধন্যবাদ সঠিক হয়েছে, অর্থাৎ মডেম। মডেম তথ্য বা উপাত্তকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে পথ নির্দেশনা দেয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা যে আইসিটির যন্ত্রগুলো সম্পর্কে জানলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এরপরেও তোমরা পাঠ্য বইটি একটু ভালো করে পড়ে দেখবা। আইসিটি যন্ত্রগুলি আরও বিস্তারিতভাবে জানতে পারবা। এছাড়াও আজকাল ইন্টারনেটের মাধ্যমে গুগলে সার্চ দিয়ে আরও অনেক তথ্য আমরা জানতে পারবো। তোমরা সে কাজটিও করতে পারো। এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে বাড়ির কাজ দেওয়া হচ্ছে, অর্থাৎ যে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, সেগুলো সুন্দরভাবে সঠিকভাবে সব বিষয়েরই অ্যাসাইনমেন্টগুলো তোমরা লিখে সঠিক সময়ে স্কুলে জমা করাবা এবং সেগুলো শিক্ষকরা দেখে মূল্যায়ন করে তোমাদের কাছে আবার ফেরত দেয়। সেগুলো দেখবা কোন কোন জায়গাগুলো তোমাদের জন্য তোমাদের সমস্যা আছে বা হয়েছে, সেগুলো শুধরে নিয়ে তোমরা ভালো মতো লেখাপড়া করবে। আশা করি তোমরা আরও ভালো করবে। তবে তাহলে আজকে আমরা এখানেই পাঠের শেষ করছি। অনলাইন ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।